ও তাহলে এই কাজ করছে না, প্যাকেট খুলে বলতেছে ওটা ভালো না। আপনারা এই টুটি ক্যামেরা তোলেন, তোমরা তোলেন, এটার বেনিফিট কি বলেন? ও আচ্ছা, এটার বেনিফিট অবশ্যই আছে। কি আছে বলেন? এই যে মানুষ যে উল্টাপাল্টা মানুষ সম্পর্কে বলে অমুক কোটিপতি অমুক টমুক, আসলে তো সত্য না, কিচ্ছু নাই, তাই না? আমার বাড়িতে কতদূরে এখন পর্যন্ত কত বিল্ডিং নাই, টিনের বেড়া, টিনের ছাউনি, তাই যাই ওই আমরা এই ভিডিও করে আনতে পারি। দিদিকে দেখা যাচ্ছে এখন ক্যামেরা। কথা হলো যে আমি নিজে খাই যাই চলতেছে, এটাই কোটিপতি আমার, তাই না? দরকার নেই। তাতে আপনি খুশি? খুশি। আমি সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে খাই। আমিও পরিশ্রম করি, খাই না, আপনার কথা আমি বলতেছি আর কি। আমি আজ 37 বছর 37 পড়ছে দোকানদারি করছি, খাচ্ছি, ছেলে মেয়ে দুইটা ডিগ্রি পাস করাছি। ওরে আল্লাহ, আমি তো এটা জানতাম না দিদি, আপনার 36 বছর এই ব্যবসা করেন? এই ব্যবসা 36 বছর, বিশাল ব্যাপার। তাহলে আমার মনে হয় এই এলাকার মধ্যে সবচেয়ে পুরনো ব্যবসায়ীদের মধ্যে আপনি একজন। হ্যাঁ, আমি একজন। হ্যাঁ, তো আপনার দোকান তো শুরু থেকে এখানে ছিল না? এখানে তো কিছুদিন আগে ছিল না, এখানে তো দিছি যে 6-7 মাস হয়েছে, ওই মডেল মসজিদ ওইখানে ছিল দোকান, তো তুলে দিয়েছে, বল বাড়িতে চলে গেলাম 2-3 মাস, ভালো লাগতেছে না, খুশি খুশি থাকি, পানি চলে যাইছে। আচ্ছা, তখন আবার টিএম সাহেবের আর ফ্যানমেলে ধরছি যে আমি বাঁচার জন্য আমারে এইখানে আমাকে ইয়ে করে দেন, একটা একতলার মতন হইলো দি থাকবো, অনুমতি দেন আমারে। দিদির নাম জানি কি দিদি? আপনার নামটা? আমার নাম আরতি শাহ। আরতি শাহ। এই আছে, দাদা আছে? দাদা নেই না? দাদা তো অনেক বছর আগে মারা। তার মানে দাদা মারা যাওয়ার আগে থেকে তো আপনি যুক্ত না? তখন দাদা চালাইতেন? হ্যাঁ, না তখনও দিদি চালাইতেন না, দাদার সাথে তো আপনি চালাইতেন নাকি? না, দাদা মারা যাওয়ার পরে আপনি ধরছেন? তার মানে এত বছর আগে দাদা মারা গেছে, এই 35-36 বছর আগে। তাহলে তো আপনার ছেলে মেয়ে সবগুলো ছোট অবস্থা থেকে আপনি বড় করছেন, বিশাল ইতিহাস। ছেলে মেয়ে কয়জন? ওই ছেলে, ওই যে এখানে আমাদের যে চাকা হলো ছেলে না? আর মেয়ে বিয়ে দিছেন? মেয়ে বিয়ে দিছি, মেয়ের ঘরে নাতি কলেজে পড়ে, ফার্স্ট ইয়ারে। মেয়ে বড়। আচ্ছা, আর ক্লাস 5 এ পড়ে। দুইটা মেয়ে। আচ্ছা, তো এমনি যখন ছেলেরা থাকে না তখন চা বানায় কে? আপনি বানান? আপনি চা বানান? ও, দর্শক, আমরা একজন কোটিপতি ব্যবসায়ী, হ্যাঁ সবাই বলে উনি কোটিপতি ব্যবসায়ী এই এলাকার, তার সাথে পরিচয় হলাম। দিদি বলতেছে আমি সুখী মানুষ, আমি সুখের দিক দিয়ে কোটিপতি, আমার কোটি টাকা নাই, আমি দিন এনে দিন খাই। না দিদি, দিন এনে দিন খাওয়া না? দিন এনে দিন খাওয়া, কিন্তু পাবলিক বলে উনি কোটিপতি একজন। আজকে জানলাম যে আমি জানতাম না, উনি 35-36 বছর যাবৎ এখানে এই ব্যবসাটা করে। কি ব্যবসা আপনারা দেখতেছেন। দিদি তো মুদি আইটেম না, আপনার সব হলো নাস্তা আইটেম, নাস্তা আইটেম অর্থাৎ চা বিস্কিট। আর এটা যেহেতু এখানে গার্লস স্কুলের সামনে দোকানটা, আজকে স্কুল বন্ধ, শনিবারে খোলা আছে। এটা মূলত ছাত্রছাত্রী যারা, তারা ক্যান্টিন হিসেবে এখান থেকে খাবার দাবার নেয়, ফুড আইটেম নেয়। আর দিদির নাম হচ্ছে আরতি শাহ। 35-36 বছর যাবৎ দিদি এই ব্যবসা করে। তার হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে উনি এই ব্যবসা করেই মূলত তার ছেলে মেয়েদেরকে মানুষ করছে। তো আমরা আজকে দিদি আপনার ছেলে চা খাওয়াইছে, আপনার হাতে এক কাপ চা খাওয়াবো। আপনার হাতে এক কাপ চা, চা একটা খান বলি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি দিদি আমার কিন্তু চিনি খাবো না, চিনি ছাড়া চা। জি, দেখি দিদি কেমন চা খাওয়ায়। একটা সিনেমা ছিল না আমার বন্ধু রাশেদ, আপনি কি সিনেমাটা দেখছিলেন? সেই সিনেমার একটু গল্পটা বলতে পারবেন ভাই? আপনাকে আমি ক্যামেরায় দেখাইতেছি না তো, আপনি এমনি বলেন ভাই, সিনেমার গল্পটা জানি কি ছিল ভাই? কিছু আমার বন্ধু রাশেদ। না না, এটা মানে জাফর ইকবালের না? আপনার নাম ছিল না? এটা কি জাফর ইকবাল স্যারের না? এটা দেখছেন, আপনি এই জগতের মানুষ কিন্তু আপনি বলতে পারলেন না, তাই না? আচ্ছা, এই যে মানুষ স্মোক করে, সিগারেট খায়, আমি আপনার কথা বলতেছি না, আপনি তো দিদি এই সিগারেটের দাম তো অনেক বাড়ছে। হ্যাঁ, তো এই যে বাড়ছে বলতে ধরেন যেটা 8 টাকা ছিল, আমি এখন মনে করেন 8 টাকা বিক্রি করছি, এটা আমার আগের কিনা ছিল, এখন বাজারে যাচ্ছি দেখবো যে কত টাকা নেয়, কিভাবে বেতন যায়। ও আচ্ছা, আপনি এখনো দাম জানেন না? না। ও তো এখন যে দামে দিচ্ছেন এটা কি আগের দাম? এটা আগের দাম। ও আগের দামে দিচ্ছেন, তাহলে তো আপনার না, অবশ্যই আগের দামে কেনা ছিল তো ওই দামে দিচ্ছেন। এখন নতুন দামে কিনবেন, আপনি নতুন দামে বেচবেন। আচ্ছা দিদি, কিন্তু 18 টাকা রাখি না দিদি, একটা জিনিস খেয়াল করেন, অনেকে দাম বাড়ার সাথে সাথে দাম বাড়ায় দেয়, কিন্তু আপনি বাড়ান নাই। আপনি চাইলে কিন্তু সিগারেট যা আছে স্টকে রেখে দিয়ে আপনি বাড়তি দামে বেচতে পারতেন। নাই তো আমার যে কয়েক চুঙ্গা ছিল ওগুলো আমি ওই হিসাবে বিক্রি করে ফেলছি। আচ্ছা,
দর্শক দিদি এই যে এই চাটা বানাইছে, এখন আমি একটু খেয়ে দেখি। এটা কিন্তু চিনি ছাড়া, কারণ আমি আবার ডায়েট ম্যান, তো চিনি টিনি খাই না। এই ভদ্রলোকেরা খায়, আর চিনি যারা খায় তাদেরকে দেখলেই বুঝবেন। যারা ঘুষ খায় এদেরও পেট বাড়ে, যারা চিনি খায় দিদি এদেরও পেট বাড়ে। না দিদি, ঘটনা সত্য না? না, এটা কিন্তু সত্য না। তাহলে কি? পেট ভরা খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা। না, এতদিন অনেকে বলে নাকি পেটের মধ্যে টাকা। না না না, দুষ্টুমি, তাই না? কোনো এর কথা কথা আর কি। হ্যাঁ, সম্পর্ক হলো যে অনেকে স্বাস্থ্যের কারণে বাড়ে, অনেকে অনেকে আবার রোগও থাকে, অনেকে পেট কমাইতে চায় কিন্তু দিদি আবার হয় না, অনেকে কমায়, কমাইতে পারে না। পারে। বাড়লে একবার আর না দিদি অনেক অভিজ্ঞ, এটা বোঝা গেল। আমি একটু আগে দিদি মাইন্ড করেন না, একটু আগে আপনার ছেলে চা বানায় খাওয়াইছে, এখন আপনি বানাইছেন, দুইটার মধ্যে অনেক পার্থক্য। তার মানে অভিজ্ঞতার একটা বিষয় কিন্তু আছে। তুমি দাও না। আমরা মানে যেটা বলি যে অভিজ্ঞতার এত দরকার কি, এই যে চাকরি বাকরিতে যে না ভাইয়া চাকরি বাকরিতে এত অভিজ্ঞতা চাই, এর কারণ আছে, তাই না? এই যে দেখেন, আমি সত্যি, আপনি তো খাইলেন না, খান একটা। না না, একটু আগে যারা খাইছেন ছেলে হাতে বানানো, এখন উনার হাতে বানানোর মধ্যে অনেক পার্থক্য আছে। খাইছেন না? আসলে অনেক পার্থক্য আছে। দর্শক, এই হচ্ছে আমাদের আরতি দিদি। দিদি আপনাকে একটু দর্শককে তো দেখাই, আপনি একটু দাঁড়ান না। করবেন দেখাই না দেখামো, আপনি যে এখানে ব্যবসা করেন, সবাই আপনাকে চিনে, তাই না? কিন্তু আপনার যে ইতিহাস এখন আমি শুনলাম, এটা তো সবাই জানে না। জানে? কিভাবে জানবে? আপনাকে তো এটা জানাইতে হবে পাবলিককে। কি বলবো, জানাইয়ের কি লাভ হবে? কি আমাকে কেউ কিছু দেবে না আমি কিছু নেব? ও আমি আপনি নিজে কর্ম করে খাচ্ছি, না কেউ, এটাই আমার ভালো। দিদি এই যে দেখেন, আপনি যে কথাটা বললেন না, কেউ আপনাকে দেবে, এটা হলো অন্যের কাছে আশা করা, তাই না? কিন্তু আপনি আশা করেন না, আমি আশা করলে তো ওই আশাবাদী থাকি। আচ্ছা দিদি, আমি আপনাকে এক কাপ চা খাওয়াবো এখন, মানে আমার পয়সা দিয়ে আমি আপনাকে খাওয়াবো। আমি চা খাইছি সকালে, কম খাই আমি চা। হ্যাঁ, কম খাই, চা কম খান? সকালবেলা কম খাই। আচ্ছা। এক কাপ চা খাই, এখন আর খাই না। এই যে আগে আপনি, খাইতাম অনেক চা। আচ্ছা এখন একটু আমার বলেন, এই যে আপনি এই 35-36 বছর ব্যবসা করতেছেন, হ্যাঁ, তো ব্যবসার আপনার অভিজ্ঞতা কি? ব্যবসা করতে কি আপনার ভালো লাগে নাকি বিরক্তি লাগে, কেমন লাগে? ভালোই লাগে, বিরক্ত লাগে কি? আর এত বছর দোকানদারি করতাম। আচ্ছা, বাকিটা কি, মোটামুটি ভালোই লাগে। বাকিটা কি যায়? আছে, অনেক বাকি আছে। অনেক বাকি আছে? ও মাই গড, এগুলো তো আর পাবো না। মানে বাকি মানে ফাঁকি? ফাঁকি, হ্যাঁ, এটা শেষ। তা আপনি বাকি দেন কেন আপনার এই ব্যবসায়? কিভাবে এই ভাই, চা খাবেন না? কিভাবে বুঝবো হ্যাঁ? বাকি দেওয়া যাবে না? দিদি আমি জানতাম না, বুঝছেন, 35-36 বছর যাবৎ দিদি ব্যবসা করে। এর আগে তো অনেকবার খাইছি আসছি, কিন্তু এইভাবে জানা হয় নাই। কোনটা কি? আচ্ছা দর্শক, কি বুঝলেন? আজকে এত বছর দিদির এখানে আসলে দেখা হয়, চাও খাইছি, কিন্তু এভাবে বলা হয়নি। দিদির জন্য অনেক শুভকামনা। দিদি জীবন সংগ্রাম অন্যরকম। দিদি তখন আপনার যখন 35-36 বছর যাওয়া আপনি যেতে ব্যবসা করেন, এই দাদা যখন মারা যায়, তখন তো আপনি একদম ইয়াং না? হ্যাঁ, আপনার বিয়ে কত বছর পর মারা গেছে? তো বলতে পারি না, তখন মেয়েটা মানে প্রথম তো বড় তো মেয়ে, 4-5 এরকমই পড়ে। ওরে আল্লাহ, মানে মেয়ে 4-5 পরে তখন দাদা মারা যায়। দাদা কি করতো তখন? মিষ্টির কারিগর। মিষ্টি কারিগর ছিল এখানকার? হ্যাঁ, এখানে রামগঞ্জ। আচ্ছা আচ্ছা। ও, তো সেই তখন থেকে, ও আচ্ছা, তখন ছেলের বয়স কত ছিল? ছেলে 1-2 এরকম। 1-2 এরকম করে। আর তখন থেকে আপনি একা একা চেষ্টা করে এমনি পরিবারের সহযোগিতা পাইছেন? না, তখন এই ছেলেও হেল্প করতো। আচ্ছা নাস্তা টাস্তা বানাতাম, আচ্ছা, ওরা সহযোগিতা করতো। ওই স্কুলে যাইতো, আবার আমার সাথে তা আপনার তো অনেক কষ্ট হয়েছে না এতগুলো বছর? কষ্ট করছি, তখন তো কষ্ট করতে হবে। হ্যাঁ, ছেলেমেয়েরা মানুষ হয়েছে তো পড়াশোনা করে। হ্যাঁ, মানুষ। মেয়ে কোন পর্যন্ত পড়াশোনা করছে? মেয়ে ডিগ্রি পাস, ছেলে বাহ। মাস্টার্স পাস। গুড, এই তো। আর কি, আর মেয়ে কোথা থেকে ডিগ্রি পাস করছে? এখান থেকে? রামপুর কলেজ থেকে। আর ছেলে মাস্টার্স পাস করছে চট্টগ্রাম কলেজ থেকে? হ্যাঁ। বাহ, আপনি তো কি বলবো এটাকে, মহিষী নারী বলবো, আপনাকে একজন গুণী মা বলবো, আপনি সব দিক দিয়ে গুণী। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। দর্শক, একজন মা, তিনি ছোট্ট বয়স থেকে 2টো ছেলে মেয়েকে এভাবে মানুষ করছেন এই ব্যবসায়। আপনি আপনাদের দেখাই, এই যে ওনার দোকান হচ্ছে এটা, তারপরে এই দোকানেও দেখেন ওনার মতো মানুষকেও মানুষ ঠকায়। কিভাবে ঠকায়? বাকিতে খেয়ে চলে যায়। এটা তো নগদ পয়সা না দিদি। ধরেন আপনি চা এক কাপ খেয়ে চলে গেল, 10 টাকা নাই, আমরা আপনার কিভাবে loss। বিশ্বাস করবো? এখন আমরা চা খাইছেন, চা দেন, হ্যাঁ, এই মানি ব্যাগ তো রাখি আসছি, এই যে দেখেন দর্শক কি অবস্থা। একজন নারী মানে কঠোর পরিশ্রম করে, তাকেও ঠকায় মানুষ। আর কিভাবে মানুষের কথা বলবো, আর মানে বলতে লজ্জা লাগতেছে যে একটা 10 টাকা দামের চা খেয়ে, তার মানে ইচ্ছাকৃত না? আপনার কি মনে হয় এগুলা? অনেক সময় ইচ্ছাকৃতও করে।
দিলাম না, না দিলে কিনতে পারবি না দিলে কি করতে পারবো, খেয়ে দিয়ে চলে গেলাম। হ্যাঁ চলে যাবে, হ্যাঁ, তার কিছু করার নেই। যাক, আমরা তাদের জন্য কি বলবো, এটাকে আল্লাহ তাদের হেদায়েত দান করুক, যেন মানুষ হয়। আমি আর খুঁজি না, হ্যাঁ হুম। খাইছি, খাইতে থাকুক। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন। আজকে আমরা আরতি দিদিকে আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম বাংলাদেশে হাজার হাজার অসংখ্য আরতি দিদিরা আছেন যারা জীবন সংগ্রামে জয়ী হয়েছেন, যেমন উনি জয়ী হয়েছে। উনি একজন সফল মানুষ, ওনার মতো আমাদের সফলতা দরকার। অনেক 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 যদি অনেকে আছে না এরকম, আপনার দেখা অনেক ছেলে মেয়েরা কিছুই করে না, মা বাবার হোটেলে বসে বসে খায়, আছে না? না, আমার ছেলে আমার সাথে, না আপনার ছেলের মতো বলতেছেন, অনেকেই আছে না এরকম। আছে আছে। কিন্তু দেখেন আপনি কিন্তু সেটা করতে পারতেন, তাই না? আপনি কেন ব্যবসা করবো? আমি তো নির্ভয়ে ওই ব্যবসাগুলো করছি, যত ছেলে মেয়ে এগুলো মানুষ করার জন্য বাধ্য হয়ে করছে, বাধ্য হই, না হলে তো আমি করতাম না। আপনি করতেন না, তার মানে মানুষ বাধ্য হলে করে, করে, তাই না? যতক্ষণ না ঠেকবে ততক্ষণ করবে না, না। করে না। Right. আর আমার ছেলে আমার সাথে একবারে কলেজ জীবন পর্যন্ত আমাকে সহযোগিতা করছে। সহযোগিতা করছে আপনার, আমার মনে হয় আপনি এদিক দিয়েও সৌভাগ্যবান। হ্যাঁ, আপনার দুইটা ছেলে মেয়ে একদম আপনার সাথে সাথে আমার সব ছেলে আমারে এখনো হেল্প করে। এখন দেখলাম তো আপনার এখানেই আছে। আপনি এই যে আপনার মতো যারা একটু অসহায় হয়ে যায়, হ্যাঁ, যারা মানে মন ভেঙে যায় যে আর কি করব না করব, আপনি তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে আপনি যেরকম সাহস করে জীবনে আগায় গেছেন এরকম তারাও এখন আগাতে আমি পারে। ওদের জন্য ওদের কাছে কি বলবো, আমি জঙ্গলে গেছি, খড়ি কাটছি, লাকড়ি আনছি, আনি রাত্রে হারছি, আবার বিক্রি করছি, এই দোকান তো দিছি এর পরে। আচ্ছা, অনেক কষ্ট দোকান করছি দেওয়ার আগের আমি। কথা বলতেছেন? হ্যাঁ, আমি অনেক কষ্ট করছি, ওগুলা তো বলা শেষ হবে না বললে। আমি ওই যে হাতরে ওই ত্রিপুরা মেয়েদের সাথে রোয়া রয়েছি, ধান রোপণ করছেন, ধান মানে রোপণ করছি। ধানের চারা আর কি। হ্যাঁ, ওরা হেদের ঘুপ তুললে আবার হ্যাঁ। আমারটা নিয়ে যাইতো, কই সহযোগিতা করতো আমাকে, যেহেতু আমি বাঙালি মেয়ে পারিও না। আর আচ্ছা। আমি তো তখন আমার মা বাবার ঘরে অনেক সুখী ছিলাম, আচ্ছা আচ্ছা। ওরা আমাকে হেল্প করতো। 25 টাকা মাত্র বেতন তখন। তখন 25 টাকা ছিল। 25 ও বাবা, এটা তো মনে হয় স্বাধীনতার তখন 25 টাকা অনেক, হ্যাঁ। অনেক মূল্য। অনেক দাম ছিল। এখন আর ওই দামও নাই এখন তো আসলে। ওরাও 350 টাকা করে বেতনে চাকরি করে, 400 টাকা করে। 400 টাকা, 350 400। তার মানে অনেক জীবন সংগ্রাম আপনার। ঠিক আছে, যাক, এমনি- থাকেন, ভালো থাকেন আপনারা। ভালো থাকি। এই হচ্ছে দিদির দোকানের কিচেন, রান্নাঘর। এই যে এখানে হচ্ছে চুলা, চা বসাইছে। এই হচ্ছে তার দোকান, এটা হলো ভিতর থেকে। আর উনি দিয়ে গেল যে নান্নে, হাতে এত বড় কারণ ভাইয়া মানুষ নাই।